আমাদের কাছে আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সকলে ছিলেন। তারা একের পর এক চলে গিয়েছে। আমরা তাদের গোসল দিয়ে, কাফনের কাফন পরিয়ে, জানাজার নামাজ পড়ে কবরে দিয়ে এসেছি। দুদিন পরে আমার আপনার যেতেই হবে। যেহেতু যেতেই হবে, কি নিয়ে যাবেন? কি নিয়ে যাবেন? সেরকম কোন আমল করতে পেরেছি? সেরকম কোন ইবাদত বন্দেগী করতে পেরেছি? মনের দ্বারায় বল আছে যে এই আমলের বিনিময়ে কবরে নাজাত পাবো? আমরা সারাদিন শুধু হাসি, কাঁদি, আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে, গজবের ভয়ে, জাহান্নামের ভয়ে। যদি আমাদের চোখ থেকে সামান্য পরিমাণ পানিও বেরোয়, ওই পানির খাতিরে আল্লাহ পাক চাইলে আমাদের চোখের পানির ওসিলায় আল্লাহ পাকের আযাবে জাহান্নামটাকে আল্লাহ পাক হারাম করে দিতে পারেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কাঁদতে পারি না। আমরা কখন কাঁদি? মা মরে গেলে, বাপ মরে গেলে, দাদা মরে গেলে, দাদি মরে গেলে, আত্মীয় স্বজন মারা গেলে। আর একবার কেঁদে থাকে যুবকেরা, যুবতীরা বিয়ে করার সময়। তাছাড়া আমাদের চোখ থেকে পানি পড়ে না। বাবা, একটু আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে, গজবের ভয়ে, জাহান্নামের ভয়ে একটু কাঁদো। এই চোখের পানি বিফলে যাবে না, বেকার হবে না। নবী পাকের সাহাবীরা কত কান্না কেঁদেছিলেন, কত রোনাজারি করেছিলেন। তারা সবকিছু ছেড়ে দিয়েছিলেন, কিন্তু রাসূলুল্লাহকে ছাড়েননি। আর আমরা রাসূলকে ছেড়ে দিয়ে সবকিছু এগড়ে ধরেছি। আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন না, কটা রাসূলুল্লাহর সুন্নাত আমার অন্তরে, আপনার অন্তরে আছে? কটা ইহুদি নাসারা খ্রিস্টানদের রীতিনীতি আমাদের অন্তরে আছে? আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন, অ্যানসারটা অটোমেটিক বেরিয়ে যাবে। নবীর সাহাবীরা কত কান্না কেঁদেছে। যে নবী পৃথিবীর জমিনে চলতে ফিরতে, উঠতে বসতে আমাদের কথা চিন্তা করেছে, মৃত্যু বিছানায় আমাদের কথা ভোলেননি, কবরে আমাদের কথা ভুলবেন না। সেই নবীকে আমরা ভুলেছি না ভুলিনি? মরে আমরা যাব না, যাব না? ও জনেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মত উম্মতিরা, ও আমার মায়েরা, বোনেরা, কান খাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। আমি আপনি যেদিন মারা যাব, মরে যাব, আমাদের ইন্তেকালের খবর শুনে মসজিদের মুয়াজ্জিন সাহেব মসজিদে এলান করবে, অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছে, অমুকের জানাজার নামাজ অমুক সময়ে অনুষ্ঠিত হবে। গ্রামে কেউ মারা গেলে মসজিদে হাঁকে না? আমাদের গড়িজলাতে কেউ যদি মারা যায় মসজিদে এলান করে। আপনাদের এখানে হাঁকে না? ও জনেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মত উম্মতিরা, আমি আপনি যেদিন মারা যাব, মরে যাব, আমার আপনার ইন্তেকালের খবর আত্মীয় স্বজনেদের কাছে পৌঁছে যাবে, প্রতিবেশীদের কাছে পৌঁছে যাবে। আত্মীয় স্বজনেরা সকলে কাঁদতে কাঁদতে আমাদের বাড়িতে আসবে। মা কাঁদবে, বোন কাঁদবে, ভাই কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে। যতই কান্না করুক না কেন, আমার আপনার কানে আওয়াজ আসবে, কিন্তু আমরা তাদের জবাব দিতে পারবো না। তারা যত কান্না করুক না কেন, তাদের কান্নার আওয়াজটা আমাদের কানে আসবে, অথচ তাদের কান্নার জবাবে আমরা কথা বলতে পারবো না। কেউ কেউ এসে বলবে,
তাড়াতাড়ি করে গোসলটা দিয়ে দাও, তাড়াতাড়ি করে জানাজার জন্য রেডি হয়ে যাও। আমার আপনার লাশটাকে সকলে গোসল দেওয়া শুরু করবে। গোসল দেওয়ার পরে খাটিয়া করে লাশটাকে নিয়ে আর ময়দানের দিকে নিয়ে চলে যাবে। জানাজার ময়দানে নিয়ে গিয়ে আমার আপনার রিলেটিভ কোন হাফেজ মাওলানা আমার আপনার সকলের জানাজার নামাজটা আদায় করবে। জানাজার নামাজটা আদায় করে আমার আপনার লাশটাকে নিয়ে কবরস্থানের কাছে চলে যাবে। ও জনেরা, যুবকের আঙা, ও আমার মায়েরা, বোনেরা, কান খাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। আমার আপনার লাশটাকে কবরের ভিতরে নামিয়ে দিয়ে সকলে যখন তিন মোটা মাটি দেবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তিন মোটা মাটি দিয়ে সকলে যখন কক্ষের দিকে চলে আসবে, বাড়ির দিকে চলে আসবে, 40 কদম যখন পেরিয়ে আসবে, আমার আপনার কবরের ভিতরে আল্লাহ পাকের মুনকার নাকির সওয়ালের জবাবের ফেরেশতা এসে হাজির হবে। এসে বলবে, ও আল্লাহর বান্দা, বলুন তো মান রব্বুকা, তোমার রব কে? কবরে কয়টি প্রশ্ন করা হবে? কিন্তু ভাইটাল প্রশ্ন দুটো। মান রব্বুকা, তোমার রব কে? দ্বিতীয় নাম্বার, প্রতিটা ব্যক্তির কবরে আমার নবীকে দেখানো হবে। নবীর যদি আশিক উম্মত হয়, আল্লাহর যদি আশিক বান্দা হয়, ওই ব্যক্তিটা বলবে মান রব্বুকা, তোমার রব কে? ওই ব্যক্তিটা বলবে রব্বি আল্লাহ। যখন আমার নবীকে দেখানো হবে, ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? আল্লাহর রাসূলের যদি মুহাব্বতের উম্মত হয়, ওই ব্যক্তিটা বলবে হাজা সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার আপনার নবী, দিন দুনিয়ার বাদশা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহর নবীর যদি নাফরমান উম্মত হয়, আল্লাহ পাকের যদি নাফরমান বান্দা হয়, ওই সময় ওই ব্যক্তিটা বলবে হাইহাতা লা আদরি, আমি জানি না। আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। আল্লাহ পাক নারাজ হয়ে গিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা ঝুট বলেছে, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দার কবরে জাহান্নামের দরওয়াজা খুলে দাও। ওই বান্দার কবরে আল্লাহ পাকের আযাবে জাহান্নামের দরওয়াজা খুলে দেওয়া হবে। নবীকে ভালোবাসবেন না কাকে ভালোবাসবেন? ইহুদি নাসারা খ্রিস্টানদের? আমাদের ঘরের মা বোনেরা, এরা মমতাজের স্টাইলে চলাফেরা করে, মেকআপ করে, নুসরাত জাহানের স্টাইলে চলাফেরা করে। কোন নুসরাত জাহান? যে নুসরাত জাহানের পেটের বাচ্চা কার সে নিজে জানে না, তার স্টাইলে এরা চলাফেরা করে। এরা চলাফেরা করে না আম্মা জান ফাতেমার স্টাইলে, এরা চলাফেরা করে না আম্মা জান খাদিজার স্টাইলে, এরা চলাফেরা করে না আম্মা জান রাহিমার স্টাইলে, এরা চলাফেরা করে মমতাজের মতো, এরা চলাফেরা করে নুসরাত জাহানের মতো। মা, তোমাদের গর্ভে থেকে আল্লাহর ওলিরা এসেছে, নবীরা এসেছে। আল্লাহ তোমাদের কত ভালোবাসে। যার নিজের স্বামী কটা সে নিজে জানে না, তার স্টাইলে এরা চলাফেরা করে। নবীকে ভালোবাসেন যে নবী পৃথিবীতে আমাদের কথা বলেননি, চলতে ফিরতে উঠতে বসতে মৃত্যু বিছানা আমাদের কথা বলেননি। আমার নবী পাকের 13 দিন বিছান শয্যাশায়ী, আল্লাহর রাসূল আর উঠতে পারেন না, আল্লাহর রাসূল আর বসতে পারেন না। আমার নবী পাকের খিদমতে আমাদের সকলের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। হঠাৎ করে ঘরের দরওয়াজায় আওয়াজ হলো। আল্লাহর রাসূল একটিবার তাকালেন। আল্লাহ নবী বললেন, ও মা ফাতেমা,
আমাদের ঘরের দরওয়াজা কে যেন ডাকাডাকি করে, ঘরের দরওয়াজাটা একবার খুলে দাও। আব্বাজানের কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজাটা যেই না খুললেন, দরওয়াজা খুলে গেল। হযরত ফাতেমা দেখতে পেলেন তিনাদের ঘরের দরওয়াজায় এমন একটা মেহমান এসেছে, যে মেহমানের পা দুটো লাগানো জমিনে আর মাথাটা লাগানো আল্লাহ পাকের আসমানে। এত ভয়ঙ্কর চেহারা, ওই রকম ব্যক্তিকে দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝাবাট করে ঘরের দরওয়াজাটা বন্ধ করে দিলেন। কে আসছে জানেন? কে আসছে জানেন? যার কাছে আসবে তার দাদাগিরি, মস্তানি, চিটিংবাজি, দু নম্বরই সবকিছু শেষ হয়ে যাবে। হযরত ফাতেমা কাঁপতে 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 আমার নবী পাকের দরবারে হাজির হলেন। আল্লাহর নবী বললেন, মা ফাতেমা, কি হয়েছে মা, ভয় খেয়ে গিয়েছো? হযরত ফাতেমা বললেন, আব্বাজান, আমাদের ঘরের দরওয়াজায় এমন একটা ব্যক্তি এসেছে, এত বিকট চেহারা, কঠিন চেহারা, আপনার শরীর মোবারকটা বড় দুর্বল। ওই রকম ব্যক্তি যদি আপনার কাছে আসে, আপনার শরীর মোবারকটা আরো অসুস্থতা বেড়ে যাবে। আব্বাজান, ওই রকম মেহমানকে আমি ফাতেমা আপনার কাছে আসতে দেব না। আল্লাহ পাক আমার আপনার নবীকে জানিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, ও মা ফাতেমা, ভয় কেও না, ঘেবড়ে যেও না। উনি অন্য কেউ নয়, উনি ওই ব্যক্তি যিনি নাকি স্বামীর সামনে বিবিদের জান কবজ করে, স্বামী দিবকে বিবি হারা করে রাখে। বিবিদের সামনে স্বামীদের জান কবজ করে, স্বামী দিবকে বিবি হারা করে রাখে। মা বাপের সামনে বাচ্চাদের জান কবজ করে, বাচ্চা দিবকে এতিম এসিল করে রাখে। ও মা ফাতেমা, উনি অন্য কেউ নয়, উনি হলেন আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম। দরওয়াজা খুলে দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজা খুলে দিলেন। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম দুপা চার পা করে আমার নবী পাকের দরবারে হাজির হলেন। আল্লাহর নবীকে সালাম দিলেন। নবী আমার সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া আকি আজরাইল, ও ফেরেশতা আজরাইল, কি খবর? ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার কাছে দুটো উদ্দেশ্য নিয়ে এসেছি। নাম্বার 1 হলো, আপনি যদি আমায় হুকুম দেন, আপনি যদি আমায় ইজাজত দেন, আপনি যদি আমায় পারমিশন দেন, আপনি যদি আমায় অনুমতি দেন, আপনার জান মোবারকটা কবজ করব। হুকুম যদি না দেন, বেয়াদবি করব না। আপনার সঙ্গে মুলাকাত করে আমি আজরাইল রিটার্ন চলে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছে দুটো উদ্দেশ্য নিয়ে এসেছি। নাম্বার 1, আপনি যদি আমায় হুকুম দেন, ইজাজত দেন, অনুমতি দেন, আপনার জান মোবারকটা কবজ করব। হুকুম যদি না দেন, বেয়াদবি করব না, আপনার সঙ্গে মুলাকাত করে আমি আজরাইল রিটার্ন চলে যাব। আল্লাহ নবী বললেন, ও ফেরেশতা আজরাইল, আমি রাসূলুল্লাহ দুনিয়া আর ভালো লাগে না। আমি রাসূলুল্লাহ চলে গেলে আল্লাহ পাকের সঙ্গে আমার দিদার নসিব হয়ে যাবে। তবে ভাই, আমি রাসূলুল্লাহ যদি চলে যাই, আমার উম্মতিরা বড় দুর্বল হয়ে যাবে। আমার উম্মতিরা বড় দুর্বল হয়ে যাবে। ও ফেরেশতা আজরাইল, আমি আমার উম্মতিদের কার হাওলায় রেখে যাব? আল্লাহর রাসূল অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন।
আল্লাহ নবী দেখতে পেলেন ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে হাজির হলেন। আল্লাহ নবীকে সালাম দিলেন। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া আকি জিবরাইল, ও ফেরেশতা জিবরাইল, কি খবর, কি মনে করে আসলেন? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে চিন্তা করতে মানা করে দিয়েছে। আপনি চিন্তা করলে স্বয়ং আল্লাহ পাক নিজেই চিন্তিত হয়ে যান। ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনি পেরেশান হবেন না। আপনার খাতিরে, আপনার ওসিলায়, আপনার অগণিত গুনাহগার উম্মাত উম্মতিদের জমিনদার আমার আল্লাহ পাক স্বয়ং নিজেই নিয়ে নিয়েছেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। আল্লাহ রাসূল কিছুটা শান্তি পেলেন। আল্লাহ রাসূল বললেন, ফেরেশতা আজরাইল, আমি রাসূলুল্লাহকে 5টা মিনিট সময় দেবে? ফেরেশতা আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এমন কথা বলছেন কেন? আপনি যদি চান আল্লাহ পাক আপনাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেবেন। আল্লাহ রাসূল বললেন, না ফেরেশতা আজরাইল, আমি রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত নিতে চাই না, আমাকে 5টা মিনিট সময় দাও। আল্লাহ রাসূল ওই 5টা মিনিটের ভিতরে 2 রাকাত আখিরি নামাজ পড়লেন, আমাদের জন্য দোয়া করলেন। আল্লাহ রাসূল ইজাজত দিলেন, অনুমতি দিলেন, পারমিশন দিলেন, ভাই আজরাইল, এবারে তুমি তোমার কাজ সমাধা করো। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের সিনা মোবারকের উপরে যখন হাতটা রাখলেন, আল্লাহ নবী একটু কেঁদে ফেললেন। ও ফেরেশতা আজরাইল, আমি রাসূলুল্লাহ সিনা মোবারকের উপরে একটি ভারী পাহাড় চাপিয়ে দিলে ভাই, আমি রাসূলুল্লাহর অত্যন্ত জানটা সংকীর্ণ হয়ে যাচ্ছে, আমি রাসূলুল্লাহর অত্যন্ত কষ্ট হচ্ছে ভাই। ইন্না সাকরাতুল মাউত হাক্কুন, মৌতের কষ্ট এত কঠিন। কিতাবের ভিতরে এসেছে একটা কুল গাছের কাঁটার উপরে একটা ভিজে শাড়ি যদি শুকর দেওয়া হয়, ওই শাড়িটাকে টানলে যেমন শাড়ির কোনো অস্তিত্ব থাকে না, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তার চেয়ে বেশি কষ্ট হবে। তবে মুমিন ব্যক্তির জন্য আলাদা, কাফের ব্যক্তির জন্য আলাদা। ভাই আজরাইল, আমি রাসূলুল্লাহর অত্যন্ত কষ্ট হচ্ছে। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার যেরকম আসানের সঙ্গে, আপনার যেরকম শান্তির সঙ্গে, আপনার যেরকম আরামের সঙ্গে জান মোবারকটা কবজ করা হচ্ছে, আল্লাহর সৃষ্টির ভিতরে এত আরামের সঙ্গে কারণ জান কবজ করা হয় না। এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী অজরন জারে জার হয়ে কাঁদতে লাগলেন। ও ফেরেশতা আজরাইল, আমি রাসূলুল্লাহর যদি এত কষ্ট হয়, আমার উম্মাত উম্মতি বড় দুর্বল, আমার উম্মাত উম্মতি বড় যায়ীফ, আমার উম্মাত উম্মতি জাকান্দারির কষ্টে, সাকরাতুল মউতের কষ্টে, তারা সিজ্জাতুল মউতের কষ্টে তারা ঈমানটাও হারিয়ে ফেলতে পারে। ও ফেরেশতা আজরাইল, আমি রাসূলুল্লাহ তোমায় ইজাজত দিলাম, আমি রাসূলুল্লাহ তোমায় পারমিশন দিলাম, আমার যত উম্মাত উম্মতির জাকান্দারির কষ্ট, সাকরাতুল মউতের কষ্ট, সিজ্জাতুল মউতের কষ্ট, আমি রাসূলুল্লাহ আমার সিনার উপর থেকে উঠিয়ে নাও। আমার গুনাহগার উম্মাত উম্মতিদের আর কষ্ট দেবেন না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। তাকবীর দেন তো, নারে তাকবীর। সেকান্দাপুরের ছেলেদের গোলাতে এইরকম তাকবীর দাও তো, নারে তাকবীর। আরে সকলে মিলে মিশে বলো, তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দরুদ শরীফ। আল্লাহুম্মা মোহাব্বতের সঙ্গে আল্লাহুম্মা
আমি আপনাদের কাছে যে কথাটা বোঝাতে যাচ্ছিলাম, নবী আমার পৃথিবীর জমিনে যতদিন ছিলেন আমার আপনার জন্য চিন্তা করে কাঁদলেন। চলতে ফিরতে উঠতে বসতে মৃত্যু বিছানায় আমাদের কথা ভুলে গেছেন? ভোলেননি। কবরে আমাদের কথা ভোলেননি। কিয়ামতের ময়দানে আমাদের কথা ভুলে যাবেন? বাবা, এখনো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছো, বাড়িতে বসে আছো, মনে মনে করছো আমার কয়েক ভাই আলোচনা করে এই মিলাদুন নবী জলসা কায়েম করেছে, আমরা কেন যাব? মনে রাখবে, এই জান্নাতের বাগানে বসার মতন তাকদীর থাকা দরকার, কপাল থাকা দরকার। যার কপালে আছে সে এই জান্নাতের বাগানে বসেছে, যার কপালে নেই সে জান্নাতের বাগানে বসতে পারবে না। হেদায়েত तमाम পৃথিবীর মানুষটাকে দিতে পারবে না। যে আল্লাহর দরবারে নিজে থেকে তওবা করে পরিবর্তন হওয়ার চেষ্টা করে আল্লাহ পাক তাকেই কবুল করে। যে চায় না তাকে আল্লাহ পাক দেন না। আমার রাসূলুল্লাহর জীবনে এতটা দুঃখ কষ্ট ছিল বাবা। আল্লাহর রাসূল যখন মায়ের গর্ভেতে ছিলেন, আব্বাজান দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। আল্লাহর রাসূলের 6 বছর বয়স যখন আম্মাজান দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। 8 বছর বয়স দাদুজান দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। সেখান থেকে আল্লাহর রাসূল চাচা জানের কাছে লালন পালন হয়েছিল। চাচা জানের কাছে লালন পালন হয়েছিলেন। যার পৃথিবীতে মা নাই, বাপ নাই, দাদু নাই, তার কি আর আহা বলার মতন কেউ আছে? तमाम পৃথিবীর সমস্ত সম্পদ যদি একদিকে রাখা হয়, যার বাপ মা আছে, যদি না থাকে, যদি বলে সম্পদটা নেই, বাপ মাটা আমরা নি, সে কোনোদিন দেবে না। যদি বাপের হক সন্তান হয়, হালাল সন্তান হয়, সে দেবে না। কারণ আমরা জানি আমাদের কাছ থেকে অনেক বন্ধু বান্ধবরা হজে যায় 1 লাখ টাকা 1.5 লাখ টাকা খরচা করে, কিন্তু দেখা যায় তার হজ কবুল হলো কি হলো না আমরা জানতে পারলাম না। কিন্তু আল্লাহর রাসূল পাক জবানে ঘোষণা করলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাম্মা হলো তোমাদের জন্য জান্নাত, তোমাদের বাম্মা হলো তোমাদের জন্য জাহান্নাম। কোন ছেলে মেয়ে মোহাব্বতের নজরে যদি বাম্মার মুখের পানে একবার মোহাব্বতের সঙ্গে তাকিয়ে দেখে, আল্লাহর রাসূল বললেন ওই ব্যক্তিটার তাকদীরে আল্লাহ পাক একটা হজের সওয়াব দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান সমাজে কিছু বাঁদরের বাচ্চা আছে, কুলাঙ্গার আছে, তারা বাম্মাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এমনকি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম এক কুকুরের বাচ্চা তার মাকে ধরে ধাক্কা মেরে রাস্তার উপরে ফেলে দিয়েছে। যে মা কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে রেখে তোমাকে বড় করে কত রাতের ঘুম হারাম করেছো, কেঁদেছো রাতারাতি, সেই মাকে আজকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছ। এক কিতাবের ভিতরে দেখছিলাম এক ব্যক্তি বলছে, যুবক একটা ব্যক্তি তার আব্বাজানকে বলছে, আব্বাজান এই থলির ভিতরে কি আছে? ছেলে বলছে, আব্বাজান এই থলির ভিতরে আপেল আছে। ফের কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে আব্বাজান বলছে, বাবা ছেলে এই থলির ভিতরে কি আছে? ছেলে বলছে, আব্বাজান এই থলির ভিতরে আপেল আছে। ফের কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে বলছে, আব্বাজান বাবা ছেলে এই থলির ভিতরে কি আছে? ছেলে বলছে, আব্বাজান ওই থলির ভিতরে আপেল আছে। ফের কিছুক্ষণ পরে আব্বা বলছে, বাবা ছেলে এই থলির ভিতরে কি আছে? ছেলেটা রাগান্বিত হয়ে গিয়ে বলছে, আব্বাজান আপনাকে তো বারবার বলা হচ্ছে ওই থলির ভিতরে আপেল আছে। আব্বাজানের মনে আঘাত লাগলো। লাগার পরে
ছেলের হাতটা ধরে ঘরের ভিতরে নিয়ে গেছে, ঘরের ভিতরে নিয়ে গিয়ে একটা পুরাতন ডায়েরি বার করে, ডায়েরি বার করে খুলে খুলে দেখাচ্ছে, বাবা ছেলে এটা দেখো তো, তোমার ছেলে, তোমার যখন বয়স ছিল 6 বছর, ওই ছুরির ভিতরে আপেল ছিল, তুমি একবার নয়, দুবার নয়, 3 বার নয়, 20 বার আমাকে জিজ্ঞাসা করেছো আব্বাজান এই ঝুড়ির ভিতরে কি আছে। আমি আব্বা তোমাকে শেখানোর জন্য, বোঝানোর জন্য আমি 20 বার আনসার দিয়েছিলাম, বাবা ছেলে এই ঝুড়ির ভিতরে আপেল আছে। আর আজকে আমি বৃদ্ধা হয়ে গেছি, তুমি যুবক আছো, একবার নয়, দুবার নয়, 4 বার মাত্র জিজ্ঞাসা করলাম, তুমি রাগান্বিত হয়ে গেলে। যে ছেলে, যে মেয়ে কোন বাম্মার মনে আঘাত দেয়, আল্লাহর রাসূল বললেন ওই ছেলেটা আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না, ওই ছেলেটা আল্লাহ পাকের আযাবে জাহান্নামে যাবে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতর বললেন, ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। তোমার আচার ব্যবহারে, কথাবার্তা, চলাফেরায় তোমার মা বাপের মনে যদি সামান্য পরিমাণ আঘাত লাগে, তোমার জন্য আল্লাহ পাকের জান্নাতের দরওয়াজা বন্ধ হয়ে যাবে। আল্লাহর রাসূল 3টি বদদোয়া করেছিলেন। মদিনার মসজিদ নববী শরীফের মিম্বারে প্রথম ধাপে পা রাখলে ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যারা রমজান মাস পেল অথচ রমজান মাসে রোজা করলো না, ঠিকঠাক ভাবে নামাজ পড়লো না, তারা যেন ধ্বংস হয়ে যায়। রাসূলুল্লাহ অন্য অন্য ব্যাপারে একটু চিন্তা ভাবনা করে আমিন বলতেন, কিন্তু এই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা না করে আল্লাহর রাসূল আমিন বলেছিলেন। দ্বিতীয় নাম্বার, যারা জন্ম দুঃখিনী মা বাপকে পেল অথচ সেবা করলো না, শান্তি করলো না, তারা যেন ধ্বংস হয়ে যাক, আল্লাহর রাসূল আমিন বলেছিলেন। ওটা অন্যদিকে চলে যাচ্ছে ভাই, আলোচনা অসুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে। যে কথাটা আপনাদেরকে বোঝাতে যাচ্ছিলাম, যে নবী পৃথিবীর জমিনে যতদিন ছিলেন আমার আপনার কথা ভোলেননি। চলতে ফিরতে, উঠতে বসতে, মৃত্যু বিছানায়